বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে ও রামানন্দ জোন কমিটির সহযোগিতায় অরণ্য সপ্তাহ উদযাপন বাঁকুড়ায়। বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন ঊর্ধ্বমুখী। উষ্ণায়ন রুখতে সরকারিভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দেওয়া হয়েছে। বৃক্ষরোপণের গতি বাড়াতে জোর দেওয়া হয়েছে প্রচার মাধ্যমেও। বৃক্ষরোপণ করতে এগিয়ে এসেছে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান, ক্লাব, সংগঠন থেকে সাধারণ মানুষ। এবার সেই খাতায় নাম লেখালো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটি। বাঁকুড়া স্কুলডাঙ্গা চার্চ মোড় থেকে জেলা স্কুলের মেন গেট পর্যন্ত রাস্তার পাশে ফাঁকা জায়গায় 60টি দেবদারু গাছ রোপণ করা হয়। এছাড়াও পথ চলতে মানুষদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। আজ বাঁকুড়া জেলার 12টি জোনে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এই ধরনের সামাজিক কাজ সংগঠনের পক্ষ থেকে প্রায়ই করে থাকা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান হীরালাল চট্টরাজ, সিআইসি অভিজিৎ দত্ত, সংগঠনের রাজ্য সম্পাদক সজল গঙ্গোপাধ্যায়, বাঁকুড়া জেলা সংগঠনের জেলা সেক্রেটারি চন্দ্রশেখর মিশ্র সহ একাধিক সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পাশাপাশি এদিন সংগঠনের বাঁকুড়া জেলা সেক্রেটারি চন্দ্রশেখর মিশ্র কি বললেন শুনে নিন। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি পরিচালনা করছে, আমরা যেখানে আছি সেই জোনটার নাম হচ্ছে রামানন্দ জোন। আমার পাশে দাঁড়িয়ে আছে রামানন্দ জোনের সেক্রেটারি। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি একটা আমাদেরকে অপ্রত্যক্ষভাবে হেল্প করেছে। এই যে বাঁদিকে স্কুলডাঙ্গার মোড় থেকে টুয়ার্ড জেলা স্কুল গেট পর্যন্ত যে ফাঁকা জায়গাটি আছে রাস্তার ধারে, আমরা সেখানে 60টি দেবদারু গাছ রোপণ করলাম। আর এরকম সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ, তাদের হাতে আমরা একটি করে গাছ তুলে দিচ্ছি। এই বৃক্ষরোপণ কর্মসূচি এটা বাঁকুড়া জেলা প্রত্যেক জোনে, বাঁকুড়া জেলাতে 12টি জোন আছে, প্রত্যেক জোনে এই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে। গাছকে লাগালে হবে না, গাছের যে পরিচর্যা, যেমন একটা আমার সন্তানকে যেমন আমি মানুষ করি, লালন পালন করে বড় করি, সব কিছু তাকে দেখে শুনে, তেমনি একটা গাছকেও নিজের সন্তানের মতন মানুষ করতে হবে। এ লাগিয়ে দিলে চলবে না। আমি এখানে বক্তব্যে বললাম, এখানে সাধারণ মানুষকেও বলেছি যে আপনারাও কিন্তু এটা দেখভাল করবেন, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।